হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশী ব্রত 2024 সালে কবে পালন করতে হবে? 11 ডিসেম্বর বুধবার নাকি 12 ডিসেম্বর বৃহস্পতিবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, শাস্ত্রে এই মোক্ষদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা একাদশী ব্রত করি এবং পরের দিনে যে পালন করি, সেই পালন করার সময় একটা মন্ত্র রয়েছে যাকে বলা হয় পারণ মন্ত্র। আমরা অনেকে সেই মন্ত্রও জানি না। তো সকল প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মোক্ষদা একাদশী প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে ভগবানের দিন, একাদশী ব্রতের দিনটি আমরা আগেও যে আলোচনা করেছি, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন। যে বারই হোক না কেন, যেমন শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার হচ্ছে প্রভু শিবের দিন, কিন্তু একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন, অত্যন্ত প্রিয় দিন। এই দিনে কোনো ব্যক্তি যদি উপবাস করে ভগবানের পুজো করতে পারে, এতে ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। ভগবানকে খুশি করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে, যাগযজ্ঞ করা যায়, ধর্মানুষ্ঠান করা যায়। তো এরকম করে যত প্রকার মাধ্যম রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানকে প্রসন্ন করার একাদশী ব্রত করা। যদি কোনো ভক্ত একাদশী ব্রতে উপবাস করে ভগবানের পুজো করতে পারে, তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, সে ব্যক্তির জীবনে গ্রহদোষ দূরীভূত হয় এবং ভগবানের কৃপা লাভ হয়, অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আবার দ্বাদশ বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোক্ষদা একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? কোন ব্যক্তি যদি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে, প্রথমত হচ্ছে এই একাদশীর দিনে গীতা জয়ন্তী বলা হয়েছে। এখন গীতা জয়ন্তী কি? এই দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই মহাভারতের যুদ্ধক্ষেত্রে বসে অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এটা হচ্ছে একটা উপনিষদ। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত এই 18টি অধ্যায়, এটি হচ্ছে এই 18টি অধ্যায়, এটি হচ্ছে গীত উপনিষদ। এরকম করে 108টি উপনিষদ রয়েছে, যার মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যা আমাদের জীবনের জীবন পথের পাথেয় বলা হয়েছে। তো যেদিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন, সেই দিনটি কিন্তু হচ্ছে এই মোক্ষদা একাদশীর দিন। এই শুভ এবং পবিত্রতম দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনকে কিভাবে পরিচালিত করতে হয় সেই বৈদিক যুগে কবে গীতা জ্ঞান প্রদান করেছিল, কিন্তু আজও পর্যন্ত আমাদের এই গীতা জ্ঞান কখনো পুরানো হয় না। মানুষের যখন যে পরিস্থিতি আসুক না কেন, সকল পরিস্থিতির মধ্যে চলার মতো সমস্ত উপদেশ কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। সেই পবিত্রতম জ্ঞান যা অধ্যয়ন করার মাধ্যমে মৃত্যুকালেও স্বয়ং শিবজি বলেছেন মা পার্বতীকে, মৃত্যুকালে যদি কোনো ব্যক্তি গীতার শ্লোক উচ্চারণ করতে করতে বা স্মরণ করতে করতে দেহত্যাগ করে, তিনি ভগবানের ধাম প্রাপ্ত হবে। যদি কোনো ব্যক্তি একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে গীতার, তাতেও তার সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। সেজন্য এই গীতা জ্ঞান যেদিনে দান করা হয়েছিল সেটি হচ্ছে একাদশী, মোক্ষদা একাদশীর দিন। পাশাপাশি এই মোক্ষদা একাদশী আরো কেন মহিমাপূর্ণ? কেননা এই মোক্ষদা একাদশী পালন করলে, যে ভক্ত পালন করবে বা যে ব্যক্তি পালন করবে, সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যই হওয়া উচিত মুক্তি লাভ করা। তো আমরা এই যে ধর্মানুষ্ঠান করি, যাগযজ্ঞ করি, এমনকি মনি ঋষিরা যে তপস্যা করে, তার উদ্দেশ্য কি? সে ব্যক্তি যেন এই জড়জগৎ থেকে, এই সংসারের দুঃখ কষ্টে আর তাকে আসতে না হয়, সে যেন মুক্তি লাভ করে চিন্ময় জগতে যেতে পারে। তো যাদের এরকম ইচ্ছা রয়েছে যে ভগবানের ধামে চলে যাব বা প্রকৃত আলয়ে যাব, তো তাদের জন্য বলা হয়েছে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে। শুধু তাই নয়, মোক্ষদা একাদশী ব্রত পালন করলে আরো বলা হয়েছে যে শুধুমাত্র নিজে মুক্তি লাভ করবে এমনটা নয়, তার পিতৃপুরুষ সহ
সে ব্যক্তি স্বয়ং ভগবানের কাছে যেতে পারবে, এবং ভগবানের ধামই হচ্ছে আমাদের প্রকৃত ঠিকানা, প্রকৃত আলয়। আমরা যেরকম বাড়ি থেকে কোথাও গেলে আবার বাড়িতে আসতে হয়, হয়তো বা কাজের জন্য কোথাও যাচ্ছে আবার বাড়িতে আসতে হয়, এটা হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা। ঠিক তেমনি আমাদের চিরকালের জন্য পরম স্থায়ী ঠিকানা হচ্ছে ভগবানের ধাম বৈকুণ্ঠ জগৎ, যেখানে গেলে আর কখনো জন্ম মৃত্যু হয় না, সেটা হচ্ছে নিত্যলোক। তো এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে মুক্তি লাভ হয় বিধায় এই একাদশীকে বলা হয়েছে মোক্ষদা একাদশী ব্রত। কিন্তু কথা হচ্ছে 2024 সালে এই ব্রত কবে পালন করতে হবে আমরা তা একটুকু পরে জানতেছি, এবং পালনের সঠিক সময়সূচি কখন তাও একটুকু পরে জানতেছি। প্রথমত জেনে নিচ্ছি, যদিও আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশী ব্রত পালন করার নিয়ম। একাদশীর আগের দিনে অবশ্যই আমাদের সংযম পালন করতে হবে। সংযম মানে হচ্ছে কেবলমাত্র নিরামিষ খাবার খাওয়া নয়, হ্যাঁ অবশ্যই একাদশীর আগের দিনে নিরামিষ খাবার মানে গ্রহণ করতে হবে, আমিষ ভক্ষণ করা যাবে না। এমনকি বাক্য সংযম করতে হবে, মিথ্যা কথা, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, খারাপ সঙ্গ করা উচিত নয়। এভাবে করে আগের দিনে আপনি খাবার 11টার আগে খাবার খাবেন। একাদশী ব্রতের আগের দিনে দন্ত ধাবন করে রাখবেন, কারণ অনেকের আছে একাদশীর দিনে দন্ত ধাবন করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়। একাদশীতে ব্রত করে যদি রক্তক্ষরণ হয়, এতে কিন্তু ব্রতে দোষ লাগে। সে অনুযায়ী একাদশীর আগের দিনে দাঁত ব্রাশ করে রাখতে হয়, এবং পরের দিনে খুবই একাদশীর দিনটিতে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়, শয্যা ত্যাগ করতে হয়। এত শুভ একটি ভালো দিন, তারপরে আমরা বেশি বেলা করে কেন ঘুমাবো? শুভ দিনে অন্ততপক্ষে বেশি বেলা করে কখনো ঘুমানো উচিত নয়। এতে একে তো হচ্ছে শুভ দিনে বেশি বা যে কোনো দিনে বেশি বেলা করে ঘুমালে আয়ু ক্ষয় হয়, দ্বিতীয়ত হচ্ছে জীবনে দুর্ভাগ্য আসে। অন্ততপক্ষে একাদশীর মতো শুভ দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যত ব্যস্ততা থাকুক, উপবাস কেন বলে? একাদশীর মূল উদ্দেশ্যই হচ্ছে হরিবাসর, এই দিনটি ভগবানের সেবায় কাটানো উচিত। তো উপবাস মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা, উপমানের নিকটে, বাস মানে বাস করা। এখন আমি ব্রত করলাম, ভগবানের সেবা করি না, আজে বাজে সঙ্গ করে বেড়াই, এদিকে ওদিকে আড্ডা দেই, এটাকে প্রকৃত ব্রত বলে না। উপবাস করার মূল উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের প্রীতি বিধান করা। সারাদিনটিতে যত ব্যস্ত থাকেই না কেন, কিছুটা সময় সকালবেলা স্নান করতে পারলে সর্বোত্তম, না হলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের পুজো দেওয়া উচিত। কিছু পুষ্প ভগবানের চরণে অর্পণ করে, একটা প্রদীপ প্রজ্বলিত করে সংক্ষেপে ভগবানের পুজো দিয়ে তারপরে কাজ থাকলে কাজে যাবেন। এভাবে করে দিনটি পালন করা উচিত, এবং সন্ধ্যাকালে এসে ভক্ত সঙ্গে কাটানো উচিত। হয়তোবা বাড়িতে ভক্ত সঙ্গ হচ্ছে না, মন্দিরে যেতে পারেন, ইস্কন মন্দিরে, গৌরীয় মঠে, যেখানে ভগবানের আরতি হয়, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে ফল পাওয়া যায়, মনে রাখবে একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। সেজন্য এই একাদশীর দিনটিকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে সনাতন ধর্মাবলম্বী। এবং এই একাদশী ব্রতের দিনে অনেকের একটি কমন প্রশ্ন থাকে, কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না। যদিও আমরা অনেকে ইতিমধ্যে জানি একাদশীতে কি কি খাওয়া যাবে, তারপরেও জেনে নিচ্ছি। মনে রাখবে একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খেতে পারবে। সর্বোত্তম হচ্ছে যদি আপনি নির্জলা ব্রত করতে পারেন, একেবারে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এটি সর্বোত্তম। কিন্তু সবাই তো আর ওরকম পারে না, যেমন আমি নিজেও ফল খেয়ে ব্রত করি। তো এইভাবে করে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন। ফল খেয়েও যদি হয় না, অনেকের আছে কষ্ট হয়, কাজ করতে হয়, ভারী ভারী কাজ, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। তবে যে কোনো সবজি নয়, সবজির মধ্যে আবার ভাগ রয়েছে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা আলুর দম করতে পারেন, আলুর পায়েস করতে পারেন, এগুলো সবজি হিসেবে রান্না করে। তবে মনে রাখবে সরিষার তেল কিন্তু সেই সবজির মধ্যে ভুলেও ব্যবহার করবে না। কেন? একাদশীতে সরিষার তেল ব্যবহার করা নিষিদ্ধ বলা হয়েছে। পঞ্চরবি শস্য আপনি ব্রত করেন কিংবা না করেন, একাদশীতে ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। এখন পঞ্চরবি শস্য কি কি? ধান থেকে যত খাবার হয়, ধান, গম, ভুট্টা, যব, তারপরে হচ্ছে তিল, এমনকি সরিষা, পাঁচফোড়নে ব্যবহার করা নিষেধ। তো এই সমস্ত দ্রব্য, ধান থেকে যত খাবার হয়, পিঠা, পায়েস, এগুলো খাওয়া উচিত নয়, খিচুড়ি। তারপরে হচ্ছে গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, তারপরে ছোলা বুট, এই সমস্ত খাবার আমাদের অবশ্যই বর্জন করতে হবে একাদশীর দিনে। শুধু তাই নয়, অনেকে আছে শ্যামা চাল খেয়ে থাকে একাদশীর দিনে, এটিও বর্জন করতে হবে। আপনি আলুর দম করতে পারেন, আলুর পায়েস,
সবজি রান্না করে মানে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তা গ্রহণ করতে পারেন প্রসাদ হিসেবে, এতেও ব্রত করা হবে। তবে একাদশী ব্রতের দিনে ভুলেও কখনো আমাদের পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়, এতে মহাপাপ হয়ে থাকে। পাপ না করেও পাপের ভাগী হতে হয়। একাদশী ব্রতের দিনে যে ব্যক্তি পঞ্চরবি শস্য ভক্ষণ করে এবং এই শুভ একাদশীর দিনে কিছু কার্য করাকে খুবই নিষিদ্ধ বলা হয়েছে। আমরা ব্রত না করলেও বা যারা করবেন ভুলেও কখনো এই কাজগুলো করবেন না। প্রথমত হচ্ছে শরীরে তেল মাখা, বিশেষ করে এটি হচ্ছে শীতকাল। এই শীতকালে মানে শরীরে যদি সরিষার তেল মেখে স্নান করা হয়, এটি আয়ুর্বেদিক অনুযায়ী খুবই ভালো। তো অনেকে আছে এরকম সরিষার তেল মেখে স্নান করেন, ভালো এটি, কিন্তু এই একাদশীতে সরিষার তেল মাখা উচিত নয়। এটি হচ্ছে মানে এতেও ব্রতে দোষ লাগে। সরিষার তেল মাখলে তা আমাদের লোমকূপ থেকে ভিতরে প্রবেশ করে। তো রূপচর্চা করাকেই নিষিদ্ধ বলা হয়েছে একাদশীতে। এখন অনেকে এরকম প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের দূরে যেতে হবে, কোন অনুষ্ঠান রয়েছে, সেক্ষেত্রেও কি রূপচর্চা করা যাবে না? মানে হচ্ছে সিম্পল ভাবে, অতিরিক্ত সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, সিম্পল ভাবে সাজুগুজু করা উচিত। অনেকে আছে শৌচ কার্যে সাবান ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে ভিন্ন কথা, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তবে মূলত এই শুভ দিনে একাদশীর দিনে সাবান ব্যবহার করা উচিত নয়, তারপরে হচ্ছে তেল ব্যবহার করা উচিত নয়, সিম্পল ভাবে থেকে ভগবানের সেবায় কাটানো উচিত এই শুভ দিনটি। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে ব্রহ্মক্ষয় করা উচিত নয়। মনে রাখবে, যদি আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে হয় তবে ব্রহ্মকে ধারণ করতে হয়, স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করাকে নিষিদ্ধ বলা হয়েছে। যারা ব্রত করবেন কিংবা না করবেন এই শুভ দিনে এই কার্যটি করা উচিত নয়। এমনকি আর একটা কাজ ভুলেও করবেন না, মনে রাখবে ব্রত না করলেও এই কাজটি কখনো করবে না। অনেকে আছে নিন্দা করে, বর্তমানে সনাতন ধর্মে এটি বেশি দেখা যায়। সব থেকে জগতে যত ভয়ানক পাপও রয়েছে, সব থেকে একটা বিশেষ ভয়ানক পাপ হচ্ছে কারো নিন্দা করা। নিন্দায় সব সময় পাপ সঞ্চিত হয়, পুণ্য হয় না। মনে রাখবে, আমরা কোন ব্যক্তি কি করেছে এই সেই সব কিছু নিয়ে পড়ে থাকি, কিন্তু একাদশীর মতো শুভ দিনে ব্রত করেন কিংবা না করেন, অনেকে আছে ব্রত করবে না, কিন্তু যারা ব্রত করে পালন করে তাদের নিন্দা করে, আরে একাদশী ব্রত করে এই সেই কত কিছু নিয়ে কথা বলি, এটা যারা বলবে মনে রাখবে চরম অপরাধের। আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা ব্রত করে কিন্তু যারা না করে একাদশী ব্রত পালন, তাদের নিয়ে নিন্দা করে। তো কোনো ব্যক্তির কখনো নিন্দা করা উচিত নয়, এতে পাপই সঞ্চিত হয়, পুণ্য কখনো নয়। আপনি যদি মানে আপনি দুধের সমুদ্রে ডুব দিলে আপনি দুধেই স্নান করতে পারবেন, কিন্তু আপনি যদি নোংরা কোনো ডোবায় পুকুরে ডুব দেন, সেক্ষেত্রে কি হবে, নোংরাই গায়ে মাখবে। তো সেজন্য যতটা সম্ভব নিন্দা থেকে দূরে থাকা উচিত, এটা কখনো ভালো নয়। এবং এই শুভ দিনে কোন কোন কাজ করা উচিত, এই শুভ দিনে বলা হয়েছে প্রথমত হচ্ছে আপনি কিছু করেন কিংবা না করেন এই কাজটি করবেন। যেহেতু এই মোক্ষদা একাদশীর দিনে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করা হয়েছিল, তাই বলা হয়েছে এই শুভতম দিনে গীতা পাঠ করা উচিত। সম্ভব হলে 18 অধ্যায় পর্যন্ত গীতা পাঠ করবেন একসাথে, অর্থ সহ অনুবাদ সহ। তা না হলেও অন্ততপক্ষে এক অধ্যায় গীতা পাঠ, তা না হলেও কিছু সংখ্যক গীতার শ্লোক অর্থ সহ অধ্যয়ন করবেন এক মনে বসে। এতে অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা যায়। এবং এই দিনে অবশ্যই আর একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে ভগবানের সেবা করার মূল উদ্দেশ্যই, একাদশীর মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সেবা করা। এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী 2024 সালে মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করতে হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই শুভ একাদশীর দিনে আপনি ব্রত না করলেও ব্রত মাহাত্ম্যটি সকলে মিলে শ্রবণ করবেন, এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তাই যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলকে বলবো যে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। এবং এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে আপনি ঠাকুর ঘরে ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে নিবেদন করবেন। তো আমরা এখন জেনে নিচ্ছি মোক্ষদা একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক এবং পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধিই বা কি, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে।
এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্ব পাপ বিনাশিনী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা স্বয়ং ভগবান শ্রী দামোদর। তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা থেকে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে না পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি ভক্তিভরে পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এই ছিল মূলত মোক্ষদা একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারবো।
তাই নিজে এই ব্রত পালন করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু কথা হচ্ছে 2024 সালে এই ব্রত কবে পালন করতে হবে, পারণ কখন করতে হবে এবং পারণের মন্ত্র কি। তো ব্রতর পঞ্জিকা অনুসারে যে ব্রতের তিথি সেটা আমরা জেনে নিচ্ছি। তিথি শুরু হবে মূলত আগামী 10ই ডিসেম্বর রাত 12:58 থেকে এবং শেষ হবে 11 ডিসেম্বর রাত 11:37 পর্যন্ত। এই সময় পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। সেজন্য আমাদের ব্রত পালন করতে হবে আগামী 11 ডিসেম্বর রবিবার বুধবার, এই দিনটিতে আমাদের ব্রত পালন করতে হবে আগামী 11 ডিসেম্বর বুধবার, এবং পালন করতে হবে পরের দিনে সকাল 7টা থেকে 10:05 মধ্যে। পরের দিন আবারও বলে দিচ্ছি, বৃহস্পতিবার সকাল 7টা থেকে 10:05 মধ্যে পালন করতে হবে। এবং এই পারণ অনেকে প্রশ্ন করেন এরকম যারা নতুন রয়েছে, যে পারণটা মূলত কি। পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় পঞ্চরবি শস্য দিয়ে বা ভগবানের প্রসাদ দিয়ে, ওই বিষয়টাকেই পারণ বলে, মানে ব্রত ভঙ্গকেই পারণ বলে থাকি। তো এই সময়ের মধ্যে পালন করবেন এবং পালন করার সময় যে মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। একাদশাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদম ভব। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে গ্রহণ করে পালন করবেন। যদি মন্ত্র না বলতে পারেন সেক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি যে এই ব্রত করেছি কৃপা করে তুমি প্রসন্ন হও। এবং আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যেও নিবেদন করতে পারেন যে আমার অমুক পিতা সে যেন মুক্তি লাভ করতে পারে, তোমার কৃপা যেন লাভ করতে পারে। এভাবে করে আপনি প্রার্থনা করে তারপরেই ব্রত করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই মোক্ষদা একাদশী ব্রত প্রসঙ্গে জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।